আজকে ভোর থেকে বিকেল 4টা পর্যন্ত পটুয়াখালী এবং কুয়াকাটায় মুষলধারে বৃষ্টি হয়েছে, দমকা বাতাস বয়ে গেছে। বিকেল 4টার পর থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মূলত পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে এখন আবার আকাশে মেঘ জমতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। তো আসলে এখন আবহাওয়ার পরিস্থিতি কিন্তু ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে। যদিও যে সকালের দিকে যে পরিস্থিতি ছিল, এখন পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। ফলে এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তারা ঘর থেকে বের হয়েছেন, দোকানপাট খুলেছে। একই সঙ্গে যেসব পর্যটকরা রয়েছেন তারাও সমুদ্র সৈকতে যাচ্ছেন, তারা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করছেন। তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই ঘূর্ণিঝড়ের কারণে পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, অনেক বেড়ি বাঁধ ভেঙে গিয়েছে, ফলে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করেছে। যারা নিম্ন অঞ্চলে বসবাস করছিলেন তারা পানিবন্দী হয়ে আছেন 3 দিন ধরে, এবং তারা বলছেন যে তাদের কাছে এখনো সরকারি বা বেসরকারি কোনো সহায়তায় তাদের কাছে পৌঁছায় নাই। ফলে তারা এখন অত্যন্ত দুর্ভোগের মধ্যে আছেন বলে তারা অভিযোগ করছেন। তবে বিশেষ করে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছেন নারী এবং শিশুরা, কারণ অধিকাংশ নিম্নাঞ্চলের বাড়ি, যেসব বাড়ি রয়েছে সেখানে পানি ঢুকে গেছে, ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। ফলে সেসব নারী এবং শিশুদের রাস্তায় উঠে আসতে হচ্ছে এবং অন্য বাড়িতে থাকতে হচ্ছে। আরেকটি বিষয় যে এই কুয়াকাটাতে এখন পর্যন্ত বিদ্যুতের যে নিরবিচ্ছিন্ন যে সংযোগ সেটা এখনো স্থাপন করা সম্ভব হয়নি। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ। আশিকিন প্রিন্স আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কুয়াকাটা থেকে।